নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের সিনিক হোমস্টে বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন আমরা বেরিয়ে পড়েছি বঙ্কুলুং এবং মেরিক লেকের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব বঙ্কুলুং, তারপরে আমরা ঘুরে দেখব মেরিক লেক। মেরিক এবং দার্জিলিং সংলগ্ন বঙ্কুলুং একটি নতুন অফবিট গন্তব্যস্থল। সবুজ পাইন বন, কমলা বাগান, চা বাগানে পরিপূর্ণ এই গ্রামটির মধ্যে দিয়ে বয়ে গেছে বালাসন নদী। বঙ্কুলুং প্রকৃতির কোলে ছুটি কাটানোর একটি আদর্শ জায়গা হিসেবে প্রমাণিত হয়। আমরা গেছিলাম বঙ্কুলুংয়ের একটি চা কারখানা ঘুরে দেখতে। কারখানার মালিকের কাছ থেকে আমরা চা সম্পর্কে অনেক তথ্য পেলাম। চা কারখানায় গিয়ে বিভিন্ন ধরনের চা তৈরির প্রসেস সম্পর্কে জানলাম এবং চা পাতা থেকে চা তৈরি করতে যেসব যন্ত্রগুলির প্রয়োজন হয় সেগুলিও দেখলাম। আপনারাও যদি এরকম প্রাকৃতিক সৌন্দর্যময় অফবিট জায়গাগুলি ঘুরে দেখার সাথে সাথে টি ফ্যাক্টরি ভিজিট, টি টেস্টিংয়ের মতো লোকাল এক্সপিরিয়েন্সগুলি উপভোগ করতে চান, তাহলে উপর দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা চা বাগান, কমলা লেবুর বাগান ছাড়াও এইরকম সুন্দর আনারস বাগানও দেখতে পারবেন। দুপুরের দিকে হঠাৎ করেই বৃষ্টি নামল। বৃষ্টিতে বঙ্কুলুংকে যেন আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। বঙ্কুলুং থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটি বৌদ্ধ মন্দিরে। এই মন্দিরটির নাম পোকার মনাস্ট্রি। এই মনাস্ট্রিটি মেরিক লেক থেকে মাত্র 1 কিমি দূরে অবস্থিত। বৌদ্ধ মন্দির ঘুরে অনেকটা শান্তি নিয়ে আমরা গেলাম মেরিক লেক দেখতে। মেরিক লেকের একদিকে রয়েছে সুন্দর একটি বাগান এবং অপর দিকে রয়েছে পাইন গাছের জঙ্গল। আপনারা চাইলে মেরিক লেকে বোটিং করতে পারেন অথবা ঘোড়ায় চড়ে ঘুরে নিতে পারেন সমগ্র জায়গাটি। রাতে হোমস্টের মালিক অর্থাৎ প্রবেশ তার নিজের বাড়িতে আমাদের জন্য রাতের খাবারের আয়োজন করেছিল।